প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আপনারা যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন, নমস্কার, আদাব। আজকে আমি বেগুনের জমি পরিদর্শন করার জন্য আসছি। ভেঞ্চুরা বেগুন জাত, তা মোটামুটি ফলন খুবই ভালো, তবে দেখাচ্ছি অবশ্যই। এখানে মোটামুটি টোটাল 110 শতকের জমি। এই পাশে কৃষক এবং পূর্ণাঙ্গভাবে জমিটা আছে। আমি বেগুন সরাসরি দেখাই। বেগুন এখানে একটা গাছ ঝড়ের জন্য ভেঙে পড়ে গেছে। তো মোটামুটি এখানে হিসাব করি যে বেগুন কতটুকু আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 টোটাল হলো 30টার মধ্যে পোকা শুধুমাত্র একটাতেই। এই যে এখানে 30টা বেগুন আছে, পোকা একটাই। তা এখানেও গাছ ভেঙে পড়ে গেছে ঝড়ের জন্য, আজকের কালবৈশাখী ঝড়ে। তাই এইখানে এই যে বেগুনটা, অসংখ্য বেগুন। অবশ্যই এইখানে স্প্রে চলতেছে এখন দাদার জমিতে। আমি ওনার এখানে যাই যে দাদা কেন কীভাবে এরকম হলো এবং কীভাবে ব্যবহার করে উনি এত ফল পাচ্ছে আর কি। স্প্রে চলতেছে, আজকের স্প্রে হচ্ছে। পোকা নাই, পোকা মারা গেছে। আজকের স্প্রে কি চলতেছে দাদা? দাদা আজকের স্প্রে হলো আপনার হাতিয়ার, বাহাদুর, হলো ম্যাকডিন নোভা, বারুদ, কম রেট। তো আগের তুলনায় পোকা এখন কেমন মনে হচ্ছে? কম দাদা, অনেক কম। আমি একটা বেগুনের গাছে যেটা ভেঙে পড়ে গেছে ওটা হিসাব করলাম, মোট টোটাল 29টা বেগুনের মধ্যে 28টা বেগুনেই হচ্ছে ভালো, একটা হলো শুধু পোকা, যেটা পোকা নাই, না পোকা বাইরে গেছে আর কি। কোন কোম্পানির এগুলো দাদা? ইয়ন দাদা, ইয়ন। এই যে এই পাশে স্প্রে চলতেছে বোমা দিয়ে খুব সুন্দরভাবে। জমি পুরাপুরি খুবই সুন্দর এবং মালচিং দিয়ে তৈরি করা হয়েছে। এগ্রো 1 যে জমিতে বেগুন, তো এটা হচ্ছে 28 স্কোয়ার এবং মালচিংটা হচ্ছে 32। খুব সুন্দর করে। পানিও যদি থাকে কোনো সমস্যা নাই, পানির নিচের দিকে থাকে, গাছের কোনো শিকড় পচে না এবং ঢলে পড়া রোগও তেমন নাই এখানে পূর্ণাঙ্গভাবে এই জমিটা। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই। যদি ভালো লাগে আপনারাও বেগুন চাষ করতে পারেন। অল্প সময়ের মধ্যে অধিক ফলন এবং লাভবান বেশি বা লাভ বেশি।